হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে রুটি খাচ্ছেন বাবা। হঠাৎ একটা কাক এসেছে, এসে দুইখানা রুটি নিয়ে পালিয়ে যায়। জুনায়েদ বাগদাদী রুটির প্লেট ফেলে কাকের পিছনে রওনা দিয়েছেন। কাক কোথায় যায়? জীবনে এমন ঘটনা ঘটেনি। আমার রুটি কেন কাকে নিয়ে গেল? খেতে বসলাম আমি, কাক কেন আমার রুটি নিয়ে যায়? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে পিছনে জঙ্গলে যখন পৌঁছিয়েছেন, দেখছেন গভীর জঙ্গলের ভিতরে একটি মোটা গাছের সঙ্গে এক ব্যক্তিকে বাধা রয়েছে। ওই ব্যক্তি আপনার কিনা নড়তে পারে না, বন্ধন খুলতেও পারে না। কাক নিকটে গিয়ে তার বুকের উপরে বসে রুটি ভেঙে ভেঙে গালে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যক্তির নিকটতম হলেন। জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি গাছের সঙ্গে বাধা কেন? তিনি উত্তর দিচ্ছেন, ও জুনায়েদ বাগদাদী, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি একজন তেজারাতি মানুষ। এই রাস্তা দিয়ে তেজারাত করার জন্য যাচ্ছিলাম। ডাকাতের দলেরা, দস্যুর দলেরা আমার মালমাত্তাগুলো লুটতরাজ করে নিয়েছে। জুনায়েদ বাগদাদী আমার মালমাত্তাগুলো নিয়ে গিয়েছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে গিয়েছি, আর আমি যেন খুলে না যেতে পারি। আমি আমার রবকে ডাকলাম, কেউ যখন আমার না হলো, কেউ যখন আমার সাহারা হলো না, আমি আমার রবকে ডেকেছি, ওগো আমার মালিক। আর এই গভীর জঙ্গলে আমার কেউ আপন বলতে নেই, আমার কেউ সাহারা নেই। আয় আল্লাহ, তুমি আমার সাহারা। আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া। ওগো আমার রব, পশু পক্ষী আপনার রুজি খেতে পায়, মানুষের আপনার রুজি খেতে পায়। আয় আল্লাহ, একটি পিপিলিকা সেও পর্যন্ত রুজি খেতে পায়, আমি আপনার শ্রেষ্ঠ জীব মানুষকে রুজি খেতে পাবো না? আমি যখন আমার আল্লাহর কাছে এমনি করে রোনাজারি করি, আমার আল্লাহ পাকের দয়ায় প্রতিদিন এই কাক এসে দুইখানা রুটি সকালে, দুইখানা রুটি সন্ধ্যার আগে আমাকে খাইয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? কার দয়া? কার দয়া? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, ওসিলা হলো কাক নাকি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির বন্ধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি দোয়া চাইলেন, রব্বে করিম, তোমার নিয়ামতের শেষ করা যায় না মালিক। তুমি আমাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থাতে তোমার রিজক আমাকে খাইয়েছো। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে সেই রবের প্রতি ভরসা আমাদের নাই, ওই রবের প্রতি আমাদের ভরসা উঠে গিয়েছে। আমরা এখন দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে লেগেছি, রবকে ভুলে গিয়েছি। এমন মানুষ দুনিয়ার বুকে দেখা যায়। সোনা মানিক আমার, মসজিদ নিয়ে গর্ব করাটা হলো কিয়ামতের আলামত, অর্থ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, বংশ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, ক্ষমতা নিয়ে গর্ব করা হলো ধ্বংসের আলামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা কি বোঝা যাচ্ছে? বাবজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু খেয়াল করুন। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা দিলেন, কে আছো আমার একটু দান করে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথা শোনার পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি আপনার কিনা দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান কি এনেছো? হুজুরের সম্মুখে ঢেলে দিয়েছে এক থলে স্বর্ণ, এক প্যাকেট স্বর্ণ। আমার নবী পাক বললেন, চাইলে জান্নাত কামিয়ে নাও। আবার এক প্যাকেট, আবার বাড়ি গেলেন, আবার এক প্যাকেট স্বর্ণ। যুবক আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার 3 ব্যাগ স্বর্ণ এনে দিয়েছেন। ওগো আমার জওয়ান যুবকেরা, ঠিক এমনি অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ডাক দিলেন, কি আছো দান করো। আব্বাজি আমার উসমান বিন নুরাইন গেলেন, যাওয়ার পরে ফিরে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, উসমান কতটা নিয়ে এসেছেন? উসমান বিন নুরাইন বলেন, নবীজি
আমার যত অর্থ আছে তার 4 ভাগ করে 1 ভাগ এনে আপনার কাছে দিয়েছি। হযরতে ফারুক আদম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসেছেন, নবী পাক আপনার বললেন ওমর আপনি কতটা নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি আমার যত অর্থ আছে তাকে 2 ভাগ করেছি, অর্ধেক রেখে এসেছি, আধা আপনার দরবারে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর আপনি কতটা এনেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমার যাহা ছিল সব আমি পোটলা করে নিয়ে এসেছি। আয় আবু বকর আপনি বাড়িতে কিছু নিয়ে খেয়ে আসেননি? আয় আমার আকা আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। ও শহরে মোহাব্বত, আপনাদের আওয়াজ মনে হচ্ছে পিছন দিক থেকে মনে হচ্ছে কি হচ্ছে কি হবে, এই বক্তব্যে আর কি হলো, কিছু করা যাবে না, এরকম ভাব। আব্বা আমার গ্রামটা খুব বড় গ্রাম না ছোট গ্রাম? আমি তো আপনাদের এমন কেউ নাই যে আপনারা আমাকে চেনেন না, সেই ছোটবেলা থেকে। হয়তো এখন যারা জন্ম নিয়েছে তারা চিনবে না, কিন্তু বেশিরভাগ ছেলেরা আমাকে চিনবে। কারণ কি, এই গ্রামে যখন মসজিদটাও শুধু বড় হয়ে ইট গাঁথা ছিল, প্লাস্টারও হয়নি, ছাদও হয়নি, টিকটিকি পা নাকি, এবং মাদ্রাসা বলতে তো তখন একটা ছোট ঘর মক্তব ছিল। তখনকার সময়ে আমি এই টিকটিকি পড়ার ওই মক্তবে ছাত্র। আল্লাহর দয়া ঘটনাক্রমে আমাকে এখান থেকে নিয়ে ওরাহার আজিজিয়া মাসুমিয়া ওরাহার দরবার শরীফে রেখে আসা হলো। সেই থেকে আজ, ইতিপূর্বে এসেছি আমি আপনাদের জালসাতে, যেহেতু চৈত্র মাসে হয়, কিন্তু এবার তো সম্ভব মনে হয় না, কারণ চৈত্র মাস ঈদ হবে 6 তারিখ নাকি বলেন? ফাল্গুনের 6 রোজা, 5 তারিখে তারাবি পড়বেন, 6 তারিখে রোজা হবে, এটা বলছি ক্যালেন্ডার। এখন রব্বে কারিম ভালো জানেন, একদিন আগেও হতে পারে, একদিন পরও হতে পারে। আমরা ভরসা করি কাকে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত জহাं মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने जो कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को जी चाहता है, जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो मान কতটা। হে যুবক, আজ আমরা পয়সা তো বহু আছে, কিন্তু আমরা দিতেই চাই। দান করলে পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন 10টি উপকার, 10 রকমের বরকত তার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 রকম ইনশাআল্লাহ তাআলা আমি বলবো, চিন্তা নেই। এখন বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু
আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ও প্রীতি ভালোবাসা, তাদের ভরসা সব এনে দিয়েছেন। আমরা এরকম করব না। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আজ আমি পিছিয়ে ফেলবো, তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরাকে পুরা এনে দিয়েছে। ও জওয়ান যুবকেরা আমার, বোঝা গেল প্রেম কতটা, ভালোবাসা কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রেম কত। যুবক আমার, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাব্বত কোনো কলেমা ঈমান আনেননি। ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে, দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন, আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা, আমার নবী পাকের সম্মুখে এসে হাজির হয়ে গেছেন। হুজুর, আমার মনের বড় আশা, আমি আপনার একটি মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বলেন, আবু বকর, ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ তার বুকে চলে এসেছে, এই স্বপ্ন দেখেছেন। তো স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন, আবু বকর নাম কি? আমার নাম আবু বকর। কোথায় বাড়ি? বলে মক্কায়। বাপের নাম কি? আবু কুহাফা। নাকি সব তো মিল হচ্ছে। আচ্ছা, তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি। স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না, কারণ আছে বলেই তো বলছি। কাপড় উঁচু করেন কারণ আমি তওরাতের পণ্ডিত। তওরাতে লেখা আছে, শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি, তার নাম আবু বকর হবে, বাপের নাম আবু কুহাফা হবে, মক্কা নগরের নিবাসী হবে। কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে একটা তিল থাকবে, দাগ থাকবে, যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আগে পেটের কাপড় উঁচু করো, না করলে স্বপ্নের তাবির সঠিক প্রমাণিত হবে না। স্বপ্নের মানে কি? যে আপনি প্রথম খলিফা হবেন, তার কাছে কলেমা পড়বেন। কে? না তো আব্দুল্লাহ তানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে, তার কাছেই কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, তুমি প্রথম খলিফা হবে। উনি এসেছেন, এসেই জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মুজিজা দেখব। নবী পাক বলেন, সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো। নবী বলেন, আমার উম্মত কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি। সুবহানাল্লাহ। আমার উম্মত জেনে রাখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি, কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? হয়তো আপনারা মনে করছেন মনসুর এত চেঁচাচ্ছে কেন? আমি চেঁচাই না, কখন চেঁচিয়ে বেরিয়ে যায় তো জানি না, কারণ আমি চেঁচানোর পরিস্থিতিতে এখন নেই। আমি নিজেই অসুস্থ মানুষ। हम बोलते नहीं बुलाते हैं तो हम बोलते हैं। আমি বলি না বলায় তাই বলি, আমি বাজি না বাজায় তাই বাসি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজছি। আমার কোনো ক্ষমতা নেই। যুবক আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হায় হায়, আপনি জানেন আমার নবী পাকের কত ওয়াফাদার সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে। জওয়ান, আজ অর্থ পেয়ে তুমি নবী ভুলে গেছো। 16 বছরের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাককে এত প্রেম করে ফেলেছে বাবা, এত মোহাব্বত করে ফেলেছেন। রাসূল পাকের দরবারে নবী পাক যখন কোথাও কিছু আনতে হতো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন গিয়েছেন, কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে, আর বাতাসে
কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূরের চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? সাহাবী রাসূল 16 বছরের যুবক, ও জওয়ান, কত গুনাহ করছে একবার কি খেয়াল করেছো? আরে পাপ হয়ে যায়, তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার। আমাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? জবান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন। ওয়াক্তের নামাজ আদায় করেন, এ বাবাজি আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে, একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক দুইজন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা, আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে, আসার পরে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনারা একটু লুকিয়ে থাকলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে ঝরাতে টুকটুক টুকটুক করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূল পাকের দরবারে। সালাবা, কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন, আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূল পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূল পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা, কি খবর? হুজুর,
তোমার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি? আরে সর্বনাশ, রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় অদ্দুহা কেমন করে দেখি। সুবহানাল্লাহ। দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি। আর নিজেকে অপরাধী মনে করেছি, যে চোখ দিয়ে চেহারায় অদ্দুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? 5000 টাকা আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি বাবা? অজবানু বাবা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আপিদা জাহিদা বানিয়ে দিন। আল্লাহ এ দানের বিনিময় তার রিজকে বরকত দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাশেনা বিবি, এখানকার মায়েরা তো ভালো গো, আব্বারা কিছুই বলছে না, কিন্তু মায়েরা তো প্রথম। রাশেনা বিবি 1000 ইট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া হলো মসজিদ। এটা আপনার কিনা? আল্লাহর হাবিব 11টা যে বর্ণনা দিয়েছেন, 11 রকমের ফজিলত, তার ভিতরে 9 নাম্বার হলো সেই মুসলিমের হাদিস। আপনার সাদকায়ে জারিয়া 3 প্রকারের। আব্বা আমার, যদি কে মসজিদ বানিয়ে যায়, মসজিদ সেই মুসলিমের হাদিস, মসজিদ যদি বানায় সাদকায়ে জারিয়া হবে।
সুবহানাল্লাহ কিতাব লিখে যায়, কিতাব, এই কিতাব লিখে গেলে সেটাও সাদকায়ে জারিয়া। কেউ মাদ্রাসা করে গেল, ঈদগাহ করে গেল, একটা টিওয়াল পুঁতে গেল, কুয়া দিয়ে গেল, মানুষের উপকারে আসলো, সাদকায়ে জারিয়া হবে। নেক সন্তান রেখে গেল, সে সন্তানের জন্য অনেক মানুষ অজানা পথ পেল, সেটাও আল্লাহর হাবিব বলেন সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের এই কালিকাপুরের যে মসজিদ, অক্তিয়া মসজিদ, এই মসজিদ কিয়ামতের দিন গলতে চাইবে না। কেন গলো না? আমাকে যারা ভালোবেসেছে আল্লাহ, কেউ একটা ইট দিয়েছে, কেউ 1000 ইট দিয়েছেন, কেউ 500 ইট দিয়েছেন, কেউ একটা পাখা দিয়েছেন, কেউ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে আমি তাদেরকে বুকে করে নিয়ে যেতে চাই। তো এ চলবে আবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা হবে বগি। দুনিয়ায় যত মসজিদ সব হবে বগি, আর ইঞ্জিন হবে আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। ইঞ্জিন হলো কাবা আর বগি হলো দুনিয়ার মসজিদ। যত প্যাসেঞ্জার উঠবে সব জান্নাতে এই মসজিদ নিয়ে ভরবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার, কে আছেন আল্লাহর ঘরে 10,000 টাকা দিতে পারবেন? 10,000 টাকা দিতে পারবেন? এমন কেউ নাই সৎ সন্তান মায়ের জন্য দিবেন? তাহলে আমি আপনাদের বলবো 10টির মধ্যে একটি, ধরেন 11টার মধ্যে একটি বলেছে, আরো 10টা বলবো। এমন কেউ আছেন 10,000 টাকা দিবেন? আমি বলবো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার আছেন কেউ 10,000 টাকা দেন মায়ের নামে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা আজ অর্থ নিয়ে বসে আছি, সবার পয়সা আল্লাহর পথে ব্যয় হয় না। আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন, পৃথিবীর সরজমিনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন। আব্বা আমার, এমন সময় আমার নবী পাক বলেন, সালাবা তুমি কেঁদো না, শান্ত হও। আমার নবী পাক বলেন, সাবিরা, আই সাবিরা, তোমরা জানো না আমি নবী পাক দেখতে পাচ্ছি মালাকাল মাউত যে হাজির হয়ে গেছে, সালাবার ইন্তেকালের টাইম হয়ে গেছে। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা মোবারক, হে যুবক আমার, কেমন তার রোনাজারি, কেমন তার উলফত, কেমন তার প্রেম, কেমন তার ভক্তি। আমার নবী পাকের জাং মোবারকে যার মাথা, মালাকাল মাউত সামনে তার রূহ নেবে, এমন মৃত্যু বাবা আমার কার নসিবে হয়? এখন দুনিয়ায় যদি গোনা হয়ে যায়, আপনি একটু অনুশোচনা বোধ করুন, আপনি একটু পাপের জন্য তওবা করুন। আল্লাহ পাক গফুরুর রহিম, আপনার আমার তওবা কবুল করে নেবেন। যুবকেরা আমার, আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন, মালাকাল মাউত আপনার কেনা রয়েছেন, তার সম্মুখে একটা টেবিল রয়েছে, জান্নাতে একটি গাছ আছে, গাছটার নাম হল তুবা গাছ। এই গাছে প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ করা আছে। এই গাছের পাতা হলো 2 রকমের, 1 নাম্বার হলো জলদা রং, আর 1 নাম্বার হলো আপনার হলুদ রং। মানুষ যখন মৃত্যুবরণ করে তার 40 দিন আগে তার নামের তালিকার পাতাটা সামনে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই হান 500 টাকা মায়েদের দিক থেকে বেনামি 500 টাকা আল্লাহ কবুল করুন। নাই একজন ব্যক্তি মসজিদে দিবেন আল্লাহর ঘর, এক্ষুনি না দেবেন, লিখিয়ে দেন আপনার নাম রাসূলের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব। নাই কেউ বাবা আমার পরই জামিল রেজা জামালি, তিনি বক্তব্য রাখবেন। বন্ধুগণ, অসুবিধা নাই, আপনাদের চিন্তা ভাবনা যে টাকা চাইবে গো, আমি কালেকশনের জালসা মোটে লেই না, কারণ কালেকশনের জালসা ওয়াজ এক জায়গায় রাখা যায় না, চতুর্দিকে ছিটিয়ে আনতে হয়। কি নাম আপনার? মোহাম্মদ আশারুল সাহেব। কত? 400 টাকা। মোহাম্মদ আশারুল সাহেব 400 টাকা। 1 মণ ধান। মোহাম্মদ আশারুল সাহেব 1 মণ ধান করে গেলেন দান। আল্লাহ বেনামি একজন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা 10 না হয় 5000 দেন, 5 এর জোড়া হবে। আর একজন নাই 5 এর জোড়া হবে। আল্লাহু আকবার। কি বুঝেছি জানি না, আর সব দূরে বসে আছে, বলছে ভাত কিছুক্ষণ পরে চলে যাব।
সুবহানাল্লাহ। জালালউদ্দিন শেখ বাপের নামে 5,000 টাকা সিমেন্ট, মায়ের নামে 5,000 টাকা সিমেন্ট, মোট 10,000 টাকা সিমেন্ট দিবেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি খুশি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার উপরে আপনাদের রাগ আছে মনে হয়। অনেক আমিনুদ্দিন ও যা বলে বলে দেখ, আমার কিছু বলবই না, রাগ আছে আপনাদের মনে হচ্ছে। এই গ্রামে এমন কোনো বাড়ি নাই যে বাড়ি আমি যাইনি, শুধু ভাত বই বই বেড়াচ্ছি, বুঝতে পেরেছেন মইল সাহেবদের? প্রায় বাড়ি আমি গিয়েছি, এমন কোনো বাড়ি আমার মনে পড়ে তৎকালীন সময়ে যে আমি যাইনি। ভাত প্রত্যেক বাড়িতে বুঝতে পেরেছেন? সবাই আপনারা কম বেশি আমাকে হয়তো এখন না বুঝতে পারলো, তারা চিনতে পারবেন যারা দেখেছেন তখন, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে মনে হয়। এই অবস্থা আব্বা আমার, এও ফখর আপনাদের, আপনাদেরই এই মাদ্রাসার ছাত্র আজ আল্লাহ পাক দেশ বিদেশ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা আমার কোনো কৃতিত্ব নয় গো বাবা, আপনাদের দোয়ার ফসল আমি। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই কালিকাপুর মুক্তি মসজিদটা যেন আরো সুন্দর করা যায়। কি আছেন 5,000 টাকা দিবেন বাবা। আপনার আমার কেউ পর নয় যে আমি পরের মাঝে বসেছি, আমি আপনজনদের মাঝেই বসে আছি। আসেন কেউ 5,000 টাকা দিবেন মসজিদের জন্য। নেই বাবা? একটু দেখুন চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। দেখেন গুনছেন উনি কত বাবা, কি নাম? বেনামি 5,000 টাকা বেনামি। নারী তাকবীর। আল্লাহু আকবার। আব্বাজি আমার সোনা মানিকের তাকবীরের আওয়াজ জোর হবে। নারী তাকবীর। আল্লাহু আকবার। নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। জিন্দাবাদ। গাউসে ওয়াহারি। জিন্দাবাদ। গাউসে খুল নবী। জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন। দেখুন আমি বলেছিলাম বলবো, তো একজন দিয়েছেন, এবার বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেন, মানুষ যখন দান করে আল্লাহ পাক দুইটা ফেরেশতা পাঠিয়ে দেন। দুইটি ফেরেশতা এসে তার জন্য দোয়া করেন। একজন ফেরেশতা রহমতের দোয়া করেন, আর একজন ফেরেশতা যারা দান করে না তাদের জন্য বদদোয়া করে। যদি কেউ দান করে আল্লাহ পাকের ফেরেশতাদের আপনার কিনা দোয়া সেই ব্যক্তি প্রাপ্ত হবে। এক নম্বরে বলা হয়েছে বাবা আমার, যদি আর একজন আপনারা 5,000 দেন, আর একটা বলবো 11 রকমের আর একজন 200 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন রাসূল পাকের হয়ে দেখা। যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ঠিক আছে আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এমনি করে আপনার হঠাৎ একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে নেয় আপনার কিনা দুশমনেরা। প্রত্যেক গোত্র থেকে আপনার কিনা মানুষ এসে, কেউ বা বলেছেন আপনার 70 জন, কেউ বা বলেছেন 40 জন। 40 যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তো হবে 140টা চোখ। কথা বুঝতে পারেননি? ডিউটি দিচ্ছেন মুস্তাফা জানে রহমত, ডাকছেন আলী ইয়া রাসূলুল্লাহ শুয়ে যাও। বিছানায় শুলেন। सुबह उठना, अमानत लेना, फला फला को देना, फिर मदीने को आना। बोलून सुभान अल्लाह। एक बार हिसाब करे देखुन, রবিউল শেখ 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন सुबह उठना, আমানাতে বাঁটনা, ফের মদিনে কো আনা। আচ্ছা বলুন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? জীবনের মরণ দেয় কে? 300 টাকা নগদ, একখানা সিমেন্ট। লিখুন মোহাম্মদ রবিউল শেখ, আল্লাহ দান কবুল করুন। 300 টাকা নগদ, একটি সিমেন্ট দিবেন। আব্বা আমার এমন সময়
আপনার সন্তানের জন্য কি নাম বাবা? মোহাম্মদ শওকত আলী, সন্তান হারা পিতা। হায় হায়, আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলি আমিন। 500 টাকা দান করেছেন আল্লাহ। বাপের মনে কত বেদনা, সন্তান চলে গেছে। আব্বা আমার এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় আলী, সকালে উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। এখন মদিনায় যাবেন 450 মাইল দূর, মক্কা থেকে মদিনা 1 ঘন্টার রাস্তা নাকি? তখন তো এখনকার মতো গাড়ি নেই, বাস নেই। এখন তো মক্কা থেকে মদিনা একদম বাসে চাপলো, পৌঁছে গেল। রাস্তা তো একেবারে এত মনে হয় না একটা কাগজ পড়ে আছে, এত সুন্দর রাস্তা। তো যাই হোক, এখন বিষয়, জীবনের মালিক মৃত্যু দেন আল্লাহ, বাঁচিয়ে রাখেন আল্লাহ। নবী পাক বলছেন, শুয়ে যাও বিছানায়, 40 জন পাহারা দিচ্ছে, নবী পাক বার হলেই মার্ডার ওয়ারেন্ট জারি হয়ে গেছে থানা থেকে যে আমিনউদ্দিন বেলুলি গুলি করে দেবে। সব দাঁড়িয়ে আছে পুলিশের দল, লাঠি সোটা নিয়ে, তলোয়ার নিয়ে। আর ভানু বিবি 500 টাকা, ফিয়ামানিল্লাহ। একটি বোন তার ভাইয়ের নামে 500 টাকা, 2000 টাকা দোয়া করতে বলে। মনিরুল শেখ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, মোট 2000 টাকা। আজিমউদ্দিন শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই যে আব্বা আমার কি দিচ্ছে দেখেন, অঙ্গারা বাবা 200 টাকা, আল্লাহ কবুল করুন। অঙ্গারা বাবা অনেক নাকি? অঙ্গারা বাবা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। মায়েরা দিয়েছেন, মাশাআল্লাহ, অনেকগুলো টাকা দিয়েছেন আমার মায়েরা, আল্লাহ কবুল করুন। আব্বা আমার মা জননী আতারুল, তার আব্বার নামে 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করে নিন। আমিন। বাবা আমার, আমি মুসাফির মানুষ, এই হাতে আল্লাহ, এই দেখো আমার মিনারুল ভাই, এই সেই পড়া জামানায় ছোট থেকে মজিবত, মিনারুল, এরা সব থাকতে পড়তো গো একসঙ্গে সব। আমরা 500 টাকার নোট আম্মারা দিয়েছেন, আল্লাহ মায়েরা দিতে থাকেন, আল্লাহ পাক আপনাদের দান কবুল করুক, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। টাকা আল্লাহ কবুল করুন। সবার জন্য একটু ছোট দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আপনার শাহী দরবারে দুখানা করে হাত পেতেছি। ওগো মালিক, যে হাত দিয়ে ক্ষমতা দিয়েছেন, খানায় কাবার গেলাব স্পর্শ করেছি, রাসূল কারীমের রওজার নিকটে দোয়া চেয়েছি, রিয়াজুল জান্নাতে দোয়া চেয়েছি। আল্লাহ, উস্তনে হান্নানা পাথরটাকে আপনার স্পর্শ করে এসেছি। আয় আল্লাহ, সে হাত আপনার দ্বারে হাত পেতেছি, কালিকা পরে মাওলা আমার হাত মারেফাত বা অন্য মারেফাত আজকের জালসায় মসজিদ উন্নতি কল্পে যারা দান করে, মালিক সকলের দান আপনার দরবারে কবুল করে নিন। কারো আব্বা কবরে চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো মা চলে গেছে, আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আব্বা, আমার ভাইয়েরা আজকের জালসা যারা হাজিরি দিয়েছেন, আল্লাহ তাদের দিদারে মদিনা নসিব করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হানিফ তো থাকতে পড়তো গো, তুমি তো আমার মতো বড় হয়ে গেছো। মোহাম্মদ হানিফ কি নাম? কোন শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। রাফিজা
রাফিকা বেওয়া 1 বস্তা সিমেন্টের দাম আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে, একজন 500 সাবিরুল শেখ, একজন 200, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট, লিখে নেন, রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। জলদি জলদি আসেন, কেউ বাদ যাবেন না বাবা। 5000 টাকা ওয়ালা নাই আর, আমি 500 টাকা আল্লাহ কবুল করুন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার মুসাফির মানুষ হলাম আমি, মুসাফিরের দোয়া কবুল হয়, হয় কি হয় না? এই যে ফি আমানিল্লাহ বললাম, ফটিক চাঁদ, তার নানা এবং নানির নামে 500 টাকা আল্লাহ কবুল করুন। এমন ঠিকাদার মাস্টার, আব্বা অসুস্থ তার জন্য দোয়া, আর মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া। কি নাম গো বাবু? আনিকুল শেখ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। দান চাইলেই দোষ, যদি দান না চাই এমনি জালসা দেওয়া হয় তা শুনবে, কিন্তু দান চাইলেই দোষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খুব মুশকিল হয় এখন দাঁত। আমি তো বাবা সেই চাওয়া ব্যক্তি কমিয়ে দিয়েছি, আর সে ক্ষমতা আর নেই, দিন দিন তো বয়স হয়ে যাচ্ছে। এখন করবেই মাদাদুল, আমার বেটা, আপনাদের এই মাদ্রাসা ছাত্রও ছিল, মানিক চা, তবে আরো অনেক। আমি 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার একজন আম্মা 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। দোয়া তো করার জন্যই বসেছি, আর দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ। বাপ আমার খেয়াল করি একটু, আমি 100 টাকা একটু ভক্তি দেন তো দেখি, নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়নি, দান হবে না, একটু ভক্তি, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। কদমা বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দান চেয়েছেন। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পাত্রে নিজের হাতের যত গহনা ছিল সব আপনাকে না খুলে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার দান চেয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। বাবা আমার হাবিব পাকের কাছে একজন এসে হাজির। একজন এসে বলতেছেন, হুজুর ইতিম বাচ্চার সঙ্গে তার ঝামেলা লেগেছে। ঝামেলাটা কি? তার আপনাকে একটি গাছ নিয়ে ঝামেলা। ইতিম ছেলে বলতে চায় আমার গাছ, আর সেই ব্যক্তি বলতে দেয় আমার গাছ। আব্বাজি আমার, এমন সময়তে আমার আপনার নবী বললেন, যদি কেউ, তুমি যদি চাও জান্নাতে যাব, তাহলে ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দাও, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। হুজুর, আমি যদি ওই গাছটা তাকে কিনে দেই আমি কি পাবো? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ পাবে। তিনি আপনার চলে গেলেন, যাওয়ার পরেতে আপনার কেনা নিজের পুরো বাগান বিক্রি করে ওই একটি ওই খেজুর গাছ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই ঘটনাটা আরো একভাবে লেখা, সেটি হলো এই জমি নিয়ে ঝামেলা হয়েছে। এতিমের আপনার জমি, আব্বা আমার সোনা মানিকেরা, এতিম সম্পর্কে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিমের মাল জোরে কে খায়, পৌঁছাতে না পারে সে আল্লাহর দরগায়। এতিমের মাল নিয়ে করিলে ভগবান, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। এতিমের অত্যাচার করো না। ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীতে এটা লিখেছেন। আমার নবী এতিম, এর জন্য এতিমের পর দয়া আমার রাসূল বর্ণনা করে গেছেন। বাবা এখন এতিম যখন আপনার এসে বলতেছেন হুজুর আমার জমি নিতে চান, নবী পাক বলেন কেমন, তুমি যদি তোমার ওই জমি এতিমকে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ তোমার জন্য মহল তৈরি করে রেখেছেন। 200 টাকা আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সমাতে দেখা গেল পৃথিবীর সারা জমিনে আমার আপনার নবী বলেন, যদি কেউ আপনার এই জমিটা তুমি দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য মহল হবে। মোহাম্মদ হাসান আলী 500, 200, 700 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি রবে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ভেবে দেখো না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হুজুর সে তো জমি দিতে চায় না, আমি যদি জমিটা কিনে দেই তাহলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, নিজের খেজুর গাছ ছিল 600, কত 600 একটি বাগান, পুরো বাগানটাকে বিক্রি করে দিয়ে সেই জমি কিনে এতিম বাচ্চাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবিকে গিয়ে বলছেন, বিবি আমি দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে মহল খরিদ করেছি। বিবি বলছেন উত্তম প্রতিদান পেয়েছেন, উত্তম জিনিস দিয়ে উত্তম জিনিস নিয়েছেন। আমাদের বিবিরা হলে কি বলতো, একটাই বাগান ছিল, তাও তো দিয়েছে, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া আছে তোমাকে, বলতো না? এই বলতো কি বলতো না? একটাই বাগান, খেজুরে 600 গাছ, সেই খেজুর বিক্রি করে খাই, জীবিকা নির্বাহ চলে। আর 600 গাছওয়ালা বাগান বেচে দিয়ে জান্নাতে মহল। বিশ্বাস কত ছিল তাদের! হায় হায়, নবী পাক বললেন শুয়ে যাও। শুচ্ছেন। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ বলেন সকালে উঠবে, আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন আলী ইন্তেকাল করবে, কিন্তু আপনি বলছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। जान लो मक्के से मदीने तक सोना बिस्तर पे, जागना, अमानत बांटना, फिर मदीना तक आना। जब तक मदीना ना आओ मलकल मौत आ नहीं सकता। क्यों? मुस्तफा ने फरमाया है सो जाओ, जागना, अमानत बांटना, फिर मदीने को आना। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আল্লাহ তাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 700 টাকা দিলেন, আল্লাহ কবুল। জীবনের মালিক কে? কিন্তু সাময়িকের জন্য জীবনের মালিক রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনারা জানেন ওমর এসেছে হাতে করে পাথর নিয়ে। পাথর কথা বলে, শুনেছেন কখনো যে পাথর কথা বলে? কিন্তু আমার নবী পাকের কাছে এসেছে কে? আবু জাহেল। আবু জাহেল ওমরের কথা বলছিলাম, আবু জাহেল এসেছে। এখন এসে বলছে আমার হাতে কি আছে বলে। তা আমার নবী পাক বলেন, মানে আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোয় কি আছে বলে দিন। আবু জাহেল জানে যারা নবী হন তারা বলতে পারেন নাকি? কথাটা ভালো করে বুঝবেন। আবু জাহেলের বক্তব্য কি? আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে মুঠোয় কি আছে বলে দিন। কাফের জানে নবী যারা হয়, রসুল যারা হয়, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন। আর এরা কলেমা পড়ে নিজেকে ইমানদার দাবি করে বলছে নবী কিছু বলতে পারেন না, পিঠ পিছনের জ্ঞান নবীর নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই জন্য তাদের নাম দিয়েছি কি জানেন? কি দিয়েছি জানেন? ছদ্মবেশী চিটিংবাজ। ছদ্মবেশী চিটিংবাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা, জিকির, আজকারের মাধ্যমে আমাদের ঈমান লুট করছে। নবী কি পিঠ পিছনের জ্ঞান রাখে না। এমনও বলছে যে উর্দু তো আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নবী শিক্ষা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাকায়দা কিতাবে লিখে তারা কিতাব মার্কেটে বিক্রি হচ্ছে নাকি বলেন? চলছে। আব্বা আমার এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়েছেন। ওই বিছানাটা মরণের বিছানা। একবারও আপনার প্রশ্ন করেননি নবী গো এই বিছানায় শুব কেমন করি? কারণ এখানে তো দুশমনেরা লাঠি সোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আমার অনিবার্য। হুজুর আমি শোব না। সাহাবীদের প্রেম হলো এটা। দলিল দিয়ে নবীকে প্রেম করেন না, ওগো দিল ও জান দিয়ে প্রেম করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিছানায় শুয়ে পড়লেন। আম্মার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এক টুকরো মাটি নিয়ে ফুটিয়ে ছিটিয়ে দিলেন। দুশমনেরা কেউ দেখতে পেল না। আব্বা আমার ঠিক তদ্রূপ ওই নাসালের বংশ এখনো দুনিয়ায় যারা আছে তারা আমার নবীকে জীবনে দেখতে পাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে তরিকতের মুরাকাবা মুশাহিদা জিকির আজকার সালিক হয়ে আমাদের নবীর দিদার নসিব সুন্নিদের নসিবে জোটে। ঠিক না? মায়েরা দিয়েছেন, আমার মায়েরা তো ভালোই দান করে, আল্লাহ কবুল করুন। বাবাজি আমার 5000 টাকা নাই কই? নফরের ছেলে মোহাম্মদ শাফি 5000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছেন। আর কে? শাহানারা বাবা 500 টাকা, আল্লাহ কবুল করুন। রমেশ হাবিবি 1000 টাকা, আল্লাহ কবুল করে নিন। নাজুফ হাবিবি 500 টাকা। আর একজন 500 টাকা কে দিয়েছে ভুলে যাচ্ছেন? যাক অসুবিধা নেই বাবা, দিয়েছেন একজন মা,
আরে আমিনুদ্দিন নাই না জানে, লোকে নাহি না জানে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সবই জানেন। হ্যাঁ, কিসমত শেখ 1000 টাকা, আর শামীম শেখ 2 বস্তা সিমেন্ট, আর মকবুল শেখ 2 বস্তা সিমেন্ট, মকবুল, আর ফিরোজ শেখ বা ফিরোজ হোসেন 1 বস্তা সিমেন্ট। আর কে আছেন? আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। হাসাদ শেখ, ফাসাদ শেখ 2 বস্তা সিমেন্ট। নাম এমন কেন গো? মোমেনা বাবা 1 বস্তা সিমেন্ট। নাম শুনে আমারই ভয়। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও মক্কাতে গোলামি করে, মদিনাতে কেউ গোলামি। মুর্শিদাবাদে অনেক ছেলে আছে বাবা, মুর্শিদাবাদে, মক্কাতেও আছে, মদিনাতেও আছে, খানায় কাবার আশপাশে তারা গোলামি করে। যাই হোক, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে বলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা, এক নজরে বলি বানাই দে। নফর সাহেবের ছেলে রংলাল শেখ 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। জুম্মা মসজিদে মুয়াজ্জিন, আল্লাহ কবুল করুন। আব্বা আমার বেশি বেশি করে কেউ বঞ্চিত হবেন না, দান দেন একটু বেশি করে, 5000 টাকা কম হয়ে যায়। কি হাফেজ সিরাজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আমিন। আরো জোরে, সবার জন্য দোয়া হবে। নূরে হক কি জলবোं ने, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই ভাব কেটে গেলে আর হয়, খুব মুশকিল হয়, এজন্য আমি কালেকশনের জালসা বন্ধই করি। নূরে হক কে জলবों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, नूर हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने जोरे हवे सुबहानल्लाह। थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, एक
नन्हे असगर ने, एक नन्हे असगर ने करबाला हिला डाला, नूरे हक की जलवों ने। जोरे बोलो सुभान अल्लाह। आ गया अगर जिद पर मुस्ताफा के दीवाने, आ गया अगर जिद पर मुस्ताफा के दीवाने, चीर कर समंदर में रास्ता बना डाला, नूरे हक की जलवों ने। पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, पड़ गए। একজন 500 আল্লাহ কবুল করুন বলেন বাবা। কি নাম বাবু? নাম কি আপনার? মাশাআল্লাহ। আচ্ছা, জিয়াগঞ্জের ছেলেরা 5 কেজি জিলাপি দিয়েছেন, মাশাআল্লাহ। রফিক রাজু, মোর সালিম, রফিক রাজু। আচ্ছা, 5-6 দিন আপনার বন্ধু হয়, আপনার মামাতো ভাই, আপনারা বন্ধু সবাই মিলে মসজিদের জন্য 5 এটি মসজিদের জন্য হচ্ছে বাবা। ফোন পে বাবা, ফোন পেটা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট করে সবার জন্য দোয়া দাও। মর্জিনা বিবি আব্বার জন্য 1110 টাকা। মোরসালিন শেখ, তিনি 5-6 দিন হলো ইন্তেকাল করেন, আল্লাহ জান্নাতবাসী করুন। আপনারা যারা আছেন আল্লাহ আপনাদের দান কবুল করুক। সবাই মিলে দোয়া করি, এখন পর্যন্ত যাহা দান হয়েছে আর যাহা হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক, তার বন্ধু মুরসালিন শেখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ মারহুম মুরসালিন তার নামে 5000 টাকা তার বন্ধুরা দিবেন বলে ওয়াদা করেছেন, দিচ্ছেন আল্লাহ। 5 কেজি জিলাপি এনে দিয়েছেন। আয় রব্বে করিম, তোমার রাসূলে পাকের সাদাকাতে, আলে পাকের সাদাকাতে, সাহাবায়ে কেরাম পাকের সাদাকাতে আমাদের এই দোয়া এ দান দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। সওয়াব কবরে পৌঁছিয়ে দিন, কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। যে জাহান নিয়ে আজকে মসজিদের জন্য দান করেন আল্লাহ, আপনি তাদের দিলি তামান্না পূর্ণ করে দিন। পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন। জানি না গো মালিক কার অন্তরে কি বেদনা, তুমি ভালো জানো গো মালিক, তাদের অন্তরে জ্বালা নিবারণ করে দাও আল্লাহ। তাদের নামাজি বানাইয়া দাও, রাসূলের আশিক বানাইয়া দাও, পিতা মাতার খেদমত গুজার বানিয়ে দাও, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নূরে হক কি জলवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का। जोरे बोल सुभान अल्लाह सुभान अल्लाह। গামলাটা দিতে বাবা, গামলা তো তাদের দিতেই হবে।
আচ্ছা হ্যাঁ 5,000 দেওয়া হয়ে গেছে। এই গামলাটা দিতে একজন সঙ্গে কমিটির লোক পাঠিয়ে দেন, এই গামলাটা ওখানে পৌঁছে দিবেন। হ্যাঁ সবাইকে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাবা কেউ চলে যাবেন না, জিলেবি নিয়ে যাবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ, ফাতিহা পড়ে দেওয়া হবে, অসুবিধা নাই। বাবা আরো দেখেন কত সুন্দর এই সেটটা, কত সুন্দর, একটু খেয়াল করেন। उठ गया कलम जब भी मेरे आला हजरत का, जोरे बोलो सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का, नजदियों की साजिश को खाक में मिला डाला, नूर हक की जलवों ने, अल्लाहुम्मा सल्लो अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लो अला मोहम्मद फिरोज शेख 10 বস্তা সিমেন্ট। আর কেউ? কুসুমউদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট। পিঞ্জু বাবা 1 বস্তা সিমেন্ট। মস্তু শেখ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট। মালিক শেখ 1 বস্তা সিমেন্ট। 1 মণ ধান 2 বস্তা সিমেন্ট। মোহাম্মদ তৌফিক শেখ। আর কেউ? বাপজি আমার আল্লাহ কবুল করুক। মানে দেখুন দান না করে আপনারা ওয়াজ শুনবেন নাকি? একটু কাছে আসেন, ওয়াজ করা যাবে, একটু কাছে আসেন, পাশে আসুন, ওয়াজ করব, একটু দাঁড়ান, দেখি সালাত ও সালাম পড়ে কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালামুল্লাহ। বাবা আপনাদের অনুরোধ করি, যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে আসুন, একটু কাছে আসুন, সালাম পড়ি। বাবা একটু হাত ধরি, পায়ে ধরি, একটু কাছে আসুন। যে জায়গা ধরলে খুশি হবেন আমি সেই জায়গা ধরি, পা ধরলেও যদি খুশি না হন, যে জায়গা ধরলে খুশি হন ওই জায়গা ধরি, বলে একটু কাছে আসেন নাকি বল? হাত ধরেও খুশি নয়, পা ধরেও খুশি নয়, তাহলে যে জায়গা ধরলে খুশি হবেন সেই জায়গা ধরি, বলে একটু কাছে আসেন। খুব মুশকিল, টাকা নাই না দেন, কাছে আসুন। ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময়। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম আলাইকা
নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদম আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ কাছে বসুন দূরে যাবেন না মেহেরবানি করে দূরে যাবেন না জাবে জামালে হাসান আল্লাহ